2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। প্রত্যেক দিন 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রতিটা রোজার বিনিময় হলো 1 বছরের অতীতের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর 9 তারিখের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি ধারণা করি, আল্লাহর প্রতি আশা রাখি যে আগামী 1 বছর এবং পিছের 1 বছর 2 বছরের আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং সিয়াম পালনের সাথে সাথে যদি তওবা করে তাহলে কবিরা গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবেন। এই 1 থেকে 10 দিন, এই দিনগুলোতে যে আমল করা হয়, যে ধরনের আমলই করা হোক না কেন, সেটা জিকির হোক, সেটা জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, নফল নামাজ হোক, নফল রোজা, সবই আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। বলে সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন হলো দুনিয়ার শ্রেষ্ঠ দিন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন থেকে সূরা ফাজরের ভিতরে এর প্রত্যেকটা রাতেরও ফজিলত আছে, দিনেরও ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রত্যেক প্রথম থেকে 10 দিন প্রতিটা রাতের ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তো এই দিনগুলোতে যেসব আমল আপনি করতে পারবেন, সেই আমলগুলোর ভিতরে একটা হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। জিকিরের ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে তাহলিল বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এটা পড়লে ঈমানও মজবুত হয়, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় মুখে জিকির রাখতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে আছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্য হাদিসে আছে আফজালুল যিকরি আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত জিকির কোনটা? কোরআন তেলাওয়াত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারও আসছে। এবং সূরা মুহাম্মাদের ভিতরে বলছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে আর কি শিখবা? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই লেখাপড়া করো, এই নিয়েই তুমি জানো। তাহলে আমরা অনেক কিছুই জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করি, বড় বড় পিএইচডি ডিগ্রি অর্জন করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তেমন জ্ঞান আমাদের নাই। আর আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে আর বড় কোনো কালিমা হতেই কি পারে না। ফেরাউনের আক্রমণ থেকে যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ তার গোষ্ঠীকে তীরে নাজাত দিলেন, ফেরাউনের দলবল সব নদীতে চুবাইয়া ডুবাইয়া মারলেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা কালিমা বা কালিমাতুশ শুকর আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ এমন একটা কালিমা আমারে শিখাই দেন যা দিয়ে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো এটা তো সবাই বলে, কয় এর চাইতে আর বড় কালিমা হতেই কি পারে না। তাহলে তাহলিল বেশি বেশি করে পড়বেন, যত বেশি পড়বেন আল্লাহর মহব্বত ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে। আজকে আমলের খামখেয়ালি, দুর্বলতা, ত্রুটি কেন? মহব্বতের ঘাটতি। কেউ যদি কোনো ব্যক্তি তার স্ত্রীরে বেশি ভালোবাসে, তাহলে তার কথা অনুযায়ী কিন্তু সে জীবনে কাজ করতে তার কোনো কষ্ট হয় না। আপনারা উপন্যাসের লাইলি মজনু, শিরি ভরাত কত কিছু পড়ছেন, দেখছেন না? শুধু কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। তো এক কবি বলেন, হায় এ তরিক আশিকি চাহি উসমে বেখুদি, উসমে চুনি ওয়া চুনা উসমে আগার মগর কাহা। এটা প্রমময় রাস্তা, তন্ময় হওয়া চাই কেন, কিন্তু যদি প্রশ্ন অবান্তর। এটা ইশক প্রেমের রাস্তা। যার ভিতরে আল্লাহর প্রেম বেশি, সে তাহাজ্জুদ পড়তেও কষ্টবোধ করে না, সিয়াম পালন করতেও তার কোনো ক্লান্ত লাগে না, ইবাদত বন্দেগী করতেও তার কোনো দুর্বলতা, অলসতা থাকে না। কারণ কি? আল্লাহর মহব্বত তার ভিতরে বেশি। আজকে আল্লাহর মহব্বতের ঘাটতির কারণে, অভাবের কারণে মানুষ নামাজ পড়ে তো রুকু সিজদা ঠিক মতন করে না, ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতন ভাবে মনোযোগ দিয়ে আদায় করে না। কারণ কি?
ওই পাওনা আদায়ের মতো করে আর কি, মোহব্বত নাই। এটা ভালোবাসা, এটা একটা ভালোবাসা না থাকলে মানে ঠিক মতন আমল শুদ্ধ সুন্দর হয় না। একটা ছেকড়া গাড়ির মতন, গাড়ির যেমন কল কবজা ঢিলা ঢালা থাকলে এদিক সেদিক জায়গা, একটু নাট বল্টু টাইট টুইট দিলে যেমন সুন্দর মতন চলে, ঠিক এই ভালোবাসাটাই হলো আসল নাট বল্টু। এটা যদি টাইট থাকে সবই সম্ভব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আসবে কিভাবে? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে তাকবীর, আল্লাহু আকবার। প্রতিদিন আমরা নামাজের উঠতে বসতে প্রায় 300 বারের উপরে আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পরিচয়ের সর্বোচ্চ শব্দ হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ দিয়ে স্টার্ট হয়। যার দোষ নাই, অক্ষমতা নাই, দুর্বল, তিনি হলেন সুবহান। সম্পর্কে এটা খুব ছোট, নগণ্য, এই বুঝ, আসল বুঝ না, আরো মহান উচ্চতায় আল্লাহ, সুমহান মর্যাদা তার। এর জন্য আমরা বলি আল্লাহু আকবার। খেয়াল ও গুমান ও ধারণার বাহিরে যে সত্তা, তিনি হলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ, আমরা একটা পর্যায়ে যাইয়া বলি আল্লাহু আকবার। আমার বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ আপনাকে পারবো না। আমাদের সব চিন্তা চেতনার ঊর্ধ্বের সত্তার নামে কি? আল্লাহ। এজন্য আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাহলে এই কয়দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার রাস্তায় রাস্তায় হাঁটতে চলতে পড়বেন, মসজিদে আসলেও পড়বেন। হাঁটতে চলতে পড়লে ওই জায়গাটা কাল কিয়ামতের দিন ও ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। আমরা জিকিরের সাথে পথ চলাফেরা করি, এটা খুবই ফজিলতপূর্ণ। 12 মাসই সবসময় করা যায়, তবে এই 10 দিন একটু বেশি করতে হবে। আল্লাহর প্রশংসা অধিক পরিমাণে পাঠ করতে হবে। এটা মুসনাদে আহমদ 6154 নম্বর হাদিস, যে এই প্রথম 10 দিনে তোমরা কি করবে? তাহলিল, তাকবীর, তাহমিদ অধিক পরিমাণে পাঠ করো। তারপরে সিয়াম পালন করা যায় এই 10 দিনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম থেকে 9 দিন আপনার সিয়াম পালন করতেন। মুসনাদে আহমদ 26,459 নম্বর হাদিস। আর নিয়মিত ফরজ ওয়াজিব সমূহ আদায় যত্নবান হওয়া উচিত। অন্য সময় উচিত, কিন্তু এই 10 দিন বেশি বেশি মানে গুরুত্ব সহকারে আদায় করা উচিত। সেই সাথে নফল ইবাদত আল্লাহর জন্য বাড়াইয়া দেওয়া, এতে করে আল্লাহ নৈকট্য অর্জন হয়। ওমান তাতাওয়া খায়রা, যে যত বেশি নফল করবে সে আল্লাহ তত বেশি নৈকট্যতা অর্জন করতে পারবে, এবং যে যত বেশি নফল আদায় করবে তার জন্য তত বেশি লাভ হবে, বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলি হয়ে যাবে। সে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া মাত্র অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন, বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন পর্যন্ত যদি আপনি ফরজ ও ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল আদায় করেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই মাসে বেশি করে খাঁটি মনে তওবা করা উচিত। তওবা, আল্লাহ বলছে অতুবু তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, খাঁটি তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের পরে সব গুনাহ মাফ হওয়ার পরেও 70 বার, কোনো হাদিসে আছে 100 বার ইস্তেগফার পড়তেন। আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ি, গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে, এবং রিজিকের বরকত হবে, রিজিকের বৃদ্ধি হবে, বলেন সুবহানাল্লাহ। এই মাসে আরাফাত দিনের আমল আছে। এই দিনে সিয়ামের বিনিময়, যেটা আরাফাত দিনের সিয়াম, মানে 9 তারিখের সিয়ামটাকে আরাফাত দিনের সিয়াম বলা হয়। মানে জিলহজ মাসের 9 তারিখ, আগামী বুধবার, 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। তারপরে এই মাসে তো আপনারা জানেন যে হজ পালন করে, উমরা আদায় করে। তো কি না করে এই 10 দিন? সবই তো করে। ইসলামে যা আছে সবই হয় এই 10 দিনে, অন্য সময় কিন্তু সব হয় না।
কারণ হজ তো নির্ধারিত কয়েকটা দিন, এই জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই কয়টা দিনেই তো কি করে, হজ পালন করে। তাহলে এই হজের সুযোগটা তো এই মাসে থাকে, আর ওমরা সারা বছর করা যায়। তো এই মাসে যেহেতু হজও হয়, সেই হিসাবে ইসলামে যা আছে, আপনি কোরআন তেলাওয়াত বলেন, জিকির বলেন, আপনার নফল ইবাদত বলেন, নফল সিয়াম বলেন, দান খারাত বলেন, হজ বলেন, রোজা বলেন, সালাত তো আছেই সারা জীবন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমরণ ইবাদত করতে হবে, সিয়াম পালন করতে হবে, সালাত পালন করতে হবে। আল্লাহর ইবাদত তো মরার আগের দিন পর্যন্ত করতে হবে। সেই হিসাবে তো নামাজ 5 ওয়াক্ত ফরজ, প্রতিদিনই ফরজ। তো নামাজও আছে, তাই নাই কি, সবই আছে। এবং এই দিনে এই মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক যেটাকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পুরুষেরা জোরে জোরে পড়বে, একবার পড়লেই হবে, এটা ওয়াজিব। আর মহিলারা আস্তে আস্তে পড়বে একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে। ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই পড়বে। যখন আপনি ভুলে গেছেন কোনো সমস্যা নাই, সেটা দুপুরে হোক আর আগে পরে হোক, নামাজের 2 ঘন্টা পরে হোক, যখনই স্মরণ হবে, যেখানেই থাকেন, উযুর দরকার নাই, আপনি তখনই বলে দেবেন কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে বললে হবে না, কিন্তু আপনারা বলেন, কিন্তু আস্তে আস্তে বলেন। ওই জামাতে পড়লে একটু হুজুরের জোরে বলে, সাথে সাথে কয়েকজনে বলে। আর যখন ওই যে কেউ 2 রাকাত 1 রাকাত সালাত পায় না, মাসবুক বলা হয়, তখন দেখি যে সে সালাম ফিরেই আর জোরে বলে না। ওই যারা কয়েক রাকাত ফুল রাকাত, মানে সব রাকাতগুলো পায়, তারা জোরে বলে, আর যারা 2-1 রাকাত ছুটে যায়, তারা দেখছি সালাম ফিরাইয়া আস্তে আস্তে পড়ে। তাহলে একা একা কি করে, একাও ওইরকম আস্তে আস্তে পড়ে না, এটা হবে না। আপনি জামাতে পড়েন, জামাতের পুরো অংশ পান আর কিছু পান, আর একা পড়েন, সর্ব অবস্থায় কি তাকবীর জোরে জোরে বলতে হবে। তারপরে ঈদের নামাজ আছে এই মাসে, অন্য সময় তো ঈদের নামাজ নাই, তাহলে আরেকটা বেশি পাওয়া গেল। তারপরে কোরবানি করা, এটা তো অন্য মাসে নাই, কোরবানিও তো এই মাসেই করে। এই জন্য এই জিলহজ মাসের 10 তারিখের মতন পৃথিবীর শ্রেষ্ঠ দিন আর হতেই কি পারে না। যে দিনগুলার কসম আল্লাহ তাআলা খাইছেন, এর চাইতে আর কি হতে পারে। তো কোরবানি এর মাধ্যমে আমরা ইতিহাস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছিলেন, মা হাযিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি? তখন তিনি বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বাবা বলার কারণ, যারা প্রশ্ন করছে তাদের বংশ অনুক্রম ধারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে, সেই হিসাবে। অথবা ধর্মের অনেক কাজগুলো আছে যেটা ইব্রাহিম আলাইহিস সালাম চালু করছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মেও বলবৎ রাখছেন, অবিচল রাখছেন, আপনার চালু রাখছেন, সেই হিসাবে ওনাকে ধর্মীয় পিতাও বলা হয়। তো কোরবানিটা স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানি করার নির্দেশ পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই জন্য পরবর্তীতে ওই ছেলের পরিবর্তে আল্লাহ দুম্বা পাঠাই দিয়েছেন। ওই দুম্বা পশু কোরবানির এই রীতি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই কি আসছে। আল্লাহ মর্মে বলেন সূরা আপনার সাফফাত 102 নম্বর সূরাতে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর সে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম, যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি, অতএব তোমার অভিমত কি? আপনারা জানেন যে ইসমাঈল আলাইহিস সালাম আর হাজেরারে রাখছিল আল্লাহ হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? কাবা প্রান্তরে, যেখানে কাবাগর তার পাশেই কি রেখেছিলেন। তখন তো ছোট ছিলেন। যখন সে বড় হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে, তাফসীরের কিতাবে লেখে 13 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে কাট করিয়া বালুর উপরে শোয়া ছুরি দিয়া জবাই দিতেছে, কাটটা ফেলছে, তা দেখে নেই। দেখছে কি
জবাই দিতে আছে। ওই কথাটাই তিনি তার সন্তান ইসমাইলকে বললেন যে বাবা, আমি তো রাত্রে স্বপ্নে দেখছি তোমাকে এভাবে কি করতেছি, জবাই দিতে আছে, এখন তোমার অভিমত কি? তো ছেলে এতে রাজি হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। মুসলিম পরিবার কেমন হওয়া উচিত? বাবার কথায় সন্তান যা বলবে তাই মেনে নেবে, এটাই শিক্ষা। কোরবানির শিক্ষার মাধ্যমে এটাই প্রমাণ যে স্ত্রী হাজেরাকে মরু প্রান্তে রেখে গেলেন, যেখানে কোনো খাবার দাবার নাই, ফল ফ্রুট নাই, কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থাও নাই, কোনো চিকিৎসার ব্যবস্থাও নাই, কিন্তু তিনি আল্লাহর হুকুমে রাজি হয়ে গেলেন, স্বামী আনুগত্য করিয়া তিনি রয়ে গেলেন। স্বামীকে কতটা মানতে হবে সেই শিক্ষাও কি এই কোরবানির ভিতরে কি আছে? বাবাকে কেমন মানতে হবে সেই শিক্ষাও কি আছে? তো ছেলে এতে রাজি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ছেলে ইসমাইল কি বলছিল সেটা আল্লাহ তুলে ধরলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের মতামত উল্লেখ করে বলেন, সে বলল, হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা পূর্ণ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি স্বপ্নে দেখছি, আর ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে। তার মানে নবীদের স্বপ্ন ওহী, নবীরা যা স্বপ্নে দেখে ওটা কি? আপনি আমি যা স্বপ্নে দেখি এটা তিন প্রকার: খেয়ালি, শয়তানি, রহমানি। সারাদিন যা চিন্তা করেন রাত্রে তা দেখেন, এটা খেয়ালি। আর শয়তানি ফজরের নামাজ না পড়ার জন্য আপনারে আবিজাবি দেখায়। আর রহমানি আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎবাণী কিছু সংকেত দিয়ে দেয়, যেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কার স্বপ্ন কতটুকু সত্য? যে যতটুকু সত্যবাদী তার স্বপ্ন ততটুকু সত্য। আপনি যদি দিনবার সত্য কথা বলেন, কখনো মিথ্যা কথা না বলেন, আপনি স্বপ্নে যা দেখবেন ওটা কি পুরাটাই সত্য। আপনার কথা যদি ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলেন, রাত্রে যা দেখবেন সব কি না সত্য না, কারণ আপনি তো ঠিক নাই। আপনি সত্য হয়ে গেলে আপনার স্বপ্ন কি হবে? সত্য হবে। তো নবীদের স্বপ্ন এটা ওহী, তাই তিনি বলেন আপনি যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইছেন তাই করুন, ইনশাআল্লাহ বলছেন। আল্লাহ চাইলে, অর্থাৎ অহংকার করেন নাই, নমনীয়তা দেখাইছেন, বিনয়ী দেখাইছেন। ইনশাআল্লাহ কারা বলে? যারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে। তাহলে আমরা মুসলমান, আমরা সবসময় ভবিষ্যৎ ফিউচারের জন্য কোনো কাজ করতে চাইলে আগে কি বলবো? ইনশাআল্লাহ বলবো। এই ইনশাআল্লাহ না বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 15 দিন, কোথাও আছে 6 মাস ওহী বন্ধ ছিল। ওই যে কাফেরদের প্রশ্নের উত্তরে বলছিল কালকে বলে দেব, ইনশাআল্লাহ বলে নাই, আর ওহী আর আসে না 15 দিন বা 6 মাস। তো বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, আল্লাহ কি আমারে ভুলে গেল না আমারে ছাইড়া দিল? তারপরে সূরা ওয়াদ-দুহা নাযিল হলো যে নবী, আপনারে আমি ভুলিও নাই ছাড়িও নাই, আপনারে ভোলাও যায় না ছাড়াও যায় না। তবে সমস্যা হয়েছে যে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, সামনের থেকে কি বলবেন? যা কিছু। এটা কিন্তু নবীরে শিক্ষা দেওয়া না, আমাদেরকে শিক্ষার জন্য এই ব্যবস্থাটা কি গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ বলতে হবে। এবং বললেন যে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে শুধু আমি একা ধৈর্যশীল তা নয়, পৃথিবীতে যত ধৈর্যশীল আছে তাদের ভিতর থেকে আমাকেও পাবেন, মানে বিনয়ী। তার মানে আমি একা ধৈর্যশীল নই। আজকে তো মানুষকে আমার মতো মানুষ আর পাইবে না, না নাকি আরো আছে? নিজেরে যে বড় বলে বড় সে নয়, তিনি নিজেরে বড় মনে করেন নাই, বরং বললেন যে যারা এরকম ধৈর্যশীল তাদের থেকে আপনি আমাকেও পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান করেন, যাকাত দেন, আল্লাহ আপনার সাথে আছে কথা বলেন নাই। কিন্তু সূরা বাকারার ভিতরে 2য় পারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা ধৈর্য ধারণ করবা, আমি তোমার সাথে আছি। ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপের ভিতরে ফেলে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছেন, তাকে খাদ্যমন্ত্রী বানাই দিয়েছেন মিশরের এক সময়। বলেন সুবহানাল্লাহ।
যেসব ভাইয়েরা তাকে ফেলে দিছিল হিংসার বশবর্তী হইয়া, তারা অসহায়ের মতো ক্ষুধার্ত অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়াছিল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কত বড় হৃদয়ের মালিক! কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বলছিলেন, সেদিন তো তিনি হাতের মুঠায় পেয়েছিলেন, কাফেরদেরকে হত্যা করলে করতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। তিনি বললেন, তোমাদের ব্যাপারে আমার মতামত ইউসুফ আলাইহিস সালাম যেমন ইউসুফ তার ভাইদের ব্যাপারে করেছিল, আমার মতামত তাই। অর্থাৎ ওই সময় ইচ্ছা করলে ইউসুফ আলাইহিস সালাম সব বাইরে হত্যাও করতে, বন্দিও করতে, প্রতিশোধ নিতে পারতেন। তিনি সব ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা। আজকে আমিও তোমাদেরকে ওইরকম সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা মহত্বের গুণ, মহৎ গুণ। এটা থাকা সবার পক্ষে মানে সম্ভব না। এটা হৃদয়বান ব্যক্তির কাছে এই গুণ পাওয়া যায়। আল্লাহর গুণে গুণান্বিত হন, তার মানে কি? আল্লাহর 99টা যে গুণবাচক নাম আছে, প্রত্যেকটা গুণ আপনার আমার ভিতরে সেট আপ করতে হবে। আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ রিজিক দাতা। তা আপনি গরিব মিসকিনরে খাওয়াইবেন, পশু পাখিরে খাওয়াইবেন, খাবার দিবেন, গাছের গোড়ায় পানি দিবেন, তাহলে আপনিও আল্লাহর যে রাজ্জাক, এই গুণ আপনার ভিতরেও কি আসলো। আল্লাহু গফুরুন গফফারুন, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। আপনিও মানুষকে দোষ ত্রুটি হইলে, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দেন, তাহলে ক্ষমার গুণ আপনার আমার ভিতরে কি আসলো। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া এইভাবেই সম্ভব। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন, কারণ ছেলে তো রাজি হয়েছে। তো তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এটা আপনার সূরা সফফাতের 103 নম্বর আয়াত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অতঃপর যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে প্রমাণ করে দেখালে, স্বপ্নকে সত্যে প্রমাণ করে দেখালে। এভাবে আমি খাঁটি বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। এভাবে আমি খাঁটি বান্দাদেরকে কি করি? পুরস্কার দিয়ে থাকি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? তার পুত্রকে জবাই দেওয়ার জন্য ধারালো ছুরি নিয়ে কাজ করিয়া বালুর উপরে শোয়াইয়া ছুরি দিয়ে পোছাইতে শুরু করছেন। ইতিহাস তো লম্বা, বলার টাইম নাই। সারসংক্ষেপ, আপনারা তো ছোটকাল থেকেই বহুত হুজুরের ওয়াজ শুনিয়ে আসছেন, জানেন কমার বেশি। সারমর্ম কথা হলো যে বালুর উপরে শোয়াইয়া কাজ করিয়া ছুরি চালানো, আর বাকি থাকে কি? প্রস্তুতি তো সবই শেষ। তো এক জবাই দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, রাজি আছে কিনা সেইটাই হলো কি আসল দেখার বিষয়। যে তার পক্ষ থেকে কোনো গাফলতি, অলসতা, দুর্বলতা, ত্রুটি বিচ্ছুতি ছিল না, বিধায় আল্লাহ বলেন, কদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে প্রমাণ করে দেখালে। প্রশ্ন জাগে, স্বপ্নে যদি তিনি তার সন্তানকে জবাই দিয়েই ফেলছেন, কল্লা কেটেই ফেলছেন, এটাই যদি দেখে থাকেন, তাহলে ছুরি চালাইলে কেমনে স্বপ্ন সত্যে প্রমাণিত হয়? এটা তো হওয়ার কথা না, এখনো বাকি রয়েছে না। ছুরি এনে চালাইছে, কাটে নাই তো, তা সত্য হয় কিভাবে স্বপ্ন? এই প্রশ্নের উত্তর হলো যে না, উনি আসলে ছুরি চালাইতেই দেখছেন, গলা কেটে ফেলছেন সেটা দেখেন নাই। আর যদি ওইভাবে বলেন যে না, গলা কাটা দেখলেও তিনি তার পক্ষ থেকে কাটতে কোনো কার্পণ্যতা করেন নাই, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তার গলা বা ইসমাইলের গলা আর তার ছুরির মাঝখানে একটা পিতলের পাত দিয়ে রাখছে, যাতে গলা কাটা না যায়। বলেন সুবহানাল্লাহ। রাগের বশবর্তী হইয়া ছুরি দূরে নিক্ষেপ করছে, পাথর কেটে গেছে, কিন্তু তার গলা, আল্লাহ যারে বাঁচায়, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে ছুরির তলে, ধারালো ছুরির তলেও তার গলা কাটে নাই। তার মানে কি আল্লাহ বাঁচাইছেন না বাঁচায় নাই? আপনার কোন নবী? ইউনূস নবী। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন, কি মারা গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ মানে নমরুদে কি করছেন? আগুনে ফেলছে, পোড়াইতে পারছে?
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে বোঝা গেল আগুন বলেন, পানি বলেন, মুসা আলাইহিস সালামের পানির ভিতর থেকে উদ্ধার করলেন না? তাহলে আগুন বলেন, পানি বলেন, আপনার ছুরি বলেন, যাই বলেন না কেন, সব কিছু কার হুকুমে চলে? এটাই প্রমাণ করে যে আল্লাহর হুকুম, আল্লাহ যদি রাখতে চায়, বাঁচাইতে চায়, কেউ মারতে পারে না। তো এখানে আরেকটা কথা থাকে যে আমি এভাবেই খাঁটি বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা। তিনি পরীক্ষায় পাশ করছেন, আল্লাহ তাকে মর্যাদার দিক দিয়ে উন্নীত করছেন। পাশাপাশি এই ইসমাইল আলাইহিস সালামের মর্যাদাও আল্লাহ বাড়াইয়া দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাও কি বেড়ে গেল। কাজটা যদিও ভয়ানক, কিন্তু এটা তো আল্লাহর নির্দেশের সামনে তার কাছে কিছুই ছিল না। বৃদ্ধ বয়সে 86 বছর বয়সে একটা সন্তান পাইলেই আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন বারবার মোনাজাত ফরিয়াদ করার পরে একটা বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলে তার প্রতি কতই না মোহাব্বত ভালোবাসা থাকে, সেটারে যদি রাত্রে স্বপ্নে দেখাইলেন। এখানে মুফাসসিরে কেরাম আর একটা বিষয় বলেন যে স্বপ্নের ভিতরে কেন ওনারে দেখাইলেন যে জবাই দিতেছেন, বাস্তবে জিব্রাইল পাঠাই দিয়েও তো করতে পারতেন। তো এই প্রশ্নের উত্তর হলো, জিব্রাইল যদি পাঠাই দেয় তার পরীক্ষা থাকে না। স্বপ্নে দেখলে তো আপনি ঘুরাইয়া ঘুরাইয়া নানান রকমের ব্যাখ্যা করতে পারবেন যে না, সন্তানের জবাই দেওয়ার কথা কয় নেই, অন্য কিছু বুঝাইছে। আর ডাইরেক্ট জিব্রাইল আলাইহিস সালাম এসে বললে তো আর আপনার কোনো ব্যাখ্যার কি অপেক্ষা থাকে না, ব্যাখ্যার করার সুযোগ সুবিধা থাকে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট হুকুম না করিয়া স্বপ্নের ভিতরে দেখাইছেন ইব্রাহিমকে যে তার সন্তানের জবাই দিতে আসে, দেখি এবার সে পরীক্ষায় পাশ করে না ফেল করে। তাহলে মূলত পরীক্ষাটা কিসের ছিল বলেন তো? না, মহব্বতের। কারণ ভালোবাসাই তো ছিল ওই সন্তানের প্রতি তার বেশি। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ মোনাজাত করে একটা সন্তান পাইছে, মহব্বত বেশি না? আবার বেশি মহব্বত কখন হয়? যখন বাচ্চাটা একটু বড় হয়, বাবার সাথে হাঁটতে চলতে পারে, তখন তো সন্তানের প্রতি বেশি মহব্বত হয়। একেবারে ছোটকালে মারা যায় এরকম অনেক সন্তান আছে যার বাবার অনেকগুলো সন্তান মারা গেছে, এতটা কষ্ট লাগে না। যখন সন্তানটা বড় হয়ে মারা যায় তখন সন্তান কষ্টটা কি বেশি লাগে। এখানে তার সন্তানকে জবাই দিচ্ছে, তার মানে নিশ্চিত কেটে যাবে, বাচ্চা হারাবে। কয়দিনের জন্য? 2 দিন 4 দিন, না জীবনের লেগিয়া? এটা বুঝে শুনেই কিন্তু কোরবানির জন্য প্রস্তুতি হয়েছে। কার হুকুম পালন করতে যাইয়া? আল্লাহর হুকুম পালন করতে যাই, বলে সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর একটা পরীক্ষা। এই মর্মে সূরা সফফাতে 106 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন যে কোরবানি দেওয়া সহজতেই ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম, এটা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, এটা ছিল তার কি পরীক্ষা। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এটা একবারে প্রকাশ্য দিবালোকের মতন উজ্জ্বল, যে এটা কোনো স্বপ্নের ভিতরে দেখানো। এটা কি ছিল? একটা, আর বলেন না কা, কি ছিল? পরীক্ষা ছিল। পিতার হাতে পুত্র কোরবানি, এটা কি ছিল? পরীক্ষা ছিল। পরীক্ষা কি একজনের না দুইজনের? দুইজনারই তো পরীক্ষা হয়ে গেছে। বাবার কথায় রাজি হয়ে যাওয়া, তাহলে কার কথায় কে কোরবানি করলেন আর কোরবানি দিলেন বলেন তো এবার? আরে সবাই খালি আল্লাহ আল্লাহ করলে হইব? সৃজনশীল প্রশ্ন। আপনারা এখন বর্তমানে লেখাপড়া করলে আর পাশ করবেন না, এখন বলা হয়নি সেরা। আগে পাশ করছেন তো করছেন, এখন আর করতেন না। এখানে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়েছেন। তাহলে কার কথায় কোরবানি দিতেছেন? আল্লাহর কথায়। কে? ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালামের কথায় রাজি হইয়া ইসমাইলে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তো এখানে পরামর্শ করার কি আছে? ডাইরেক্ট ধরিয়ে তো হাত পা বাইন্দা জমে দিলে হয়ে যেত। ওইভাবে দিলে ইব্রাহিমেরটা পালন হইতো। ইসমাইল যে বাধ্যগত সন্তান, আল্লাহর কাছে চাইছিল না রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা সৎ সন্তান দাও।
তো এটা প্রমাণ হইতো না যে আমি যে একটা সৎ সন্তান পাইছি, এটা প্রমাণ হইতো না। তাই যখন নাকি বলছেন, মতামত অভিমত প্রকাশ করছেন, তখনই তো বোঝা গেল যে সন্তানটা সুসন্তান। বলেন সুবহানাল্লাহ। মুসলিম পরিবার এমনই হওয়া উচিত। বাবা জুবই দিতে প্রস্তাব দিতে সে রাজি হয়ে গেছে। এই জন্য কবি বলেন, মিনাওয়ে इश्क का बाजार है खुद ज़बी हुल्ला जहाँ जा कर ज़बी होने लगे। আজকে হাজী সাহেবেরা মিনায় যায়, যাইয়া থাকতে কি দেখে মরুভূমিতে, ওটা ইশকের প্রেমের বাজার। যে জায়গা জবিহুল্লাহ মানে ইসমাইল আলাইহিস সালাম যাইয়া নিজের থেকেই রাজি হয়ে গেছে, কেউ তার উদ্বুদ্ধকরণ করে নাই, চাপ দেয় নাই। বিভিন্ন সময় অনেক কিছু রাজি করার জন্য বিভিন্নভাবে কি বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কি করা হয়, চাপ সৃষ্টি করা হয়, বাধ্য করা হয়। ইসমাইল আলাইহিস সালামকে কি কেউ বাধ্য করছিল না নিজের থেকে? তাহলে ওখানে গেলে আল্লাহর প্রেম হয়, এই জন্য মিনায় যাইতে হবে। মিনায় গেলে আল্লাহর সাথে তার গভীর ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে পুত্রের কোরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উদ্যোগ ও প্রস্তুতি যথেষ্ট হয়েছিল। আল্লাহর সন্তুষ্টি লাভ করলেন, পুত্রের প্রাণও রক্ষা হইল, উচ্চ মর্যাদাও আল্লাহ তাআলা দান করলেন। তাহলে আল্লাহ তাআলা যে বলছিলেন যে এভাবে আমি খাঁটি বান্দাদের পুরস্কার দিয়ে থাকি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই আমি খাঁটি বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। পুরস্কার কি এমনিতেই পাবেন না খাঁটি হওয়ার পরে পাবেন? আল্লাহর থেকে পুরস্কার কি এই গোনাহ করিয়া, পাপ করিয়া, নামাজ না পড়িয়া, কোরবানি না দিয়া, যাকাত না দিয়া, যেমনে খুশি এমনি চললে পুরস্কার নিতে চান, না ভালো হইয়া নিতে চান? কারণ এমনিই দিয়ে দেবে না ভালো হলে দেবে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত ধাবিত হয় মুহসিন বান্দাদের প্রতি। বলে সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে পুরস্কার পাইলেন, সেই পুরস্কারগুলো কি ছিল? 1 নম্বর পুরস্কার ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পরীক্ষায় পাশ করছেন। এটা সূরা আপনার বাকারার ভিতর আছে। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা নিয়েছিলেন, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা ফিন-নাসি ইমামা। আল্লাহ খুশি হয়ে কয়, তোমারে আমি লিডার বানাবো, ইমাম বানাবো মুসলিম জাহানের। বলেন সুবহানাল্লাহ। তিনি নবী হবেন। তো তিনি যখন নবী হবেন, তিনি বলেন অমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। আল্লাহ বললেন সন্তানদের ভিতরে হবে, তবে সবাই না, কারণ নবী সবাইকে বানানো যায় না। এটা পাইকারি রহমত না, এটা হলো বিশেষ রহমত। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমায় বলছিলাম যে কাবা ঘরের দিকে ফিরে দোয়া করছিলেন, বিশেষভাবে যারা আল্লাহর ওয়ালা, আখিরাত পরকালে বিশ্বাসী ইমানদার, তাদেরকে ফল ফ্রুট দিয়ে খাওয়াইও। আল্লাহ কয় না ওমান কাফারা, যারা কুফরি করবে তাদেরকে আরো ফাউমাত্তিহু কলিলা, বেশি করে দিব। তো এখানে খাওয়ানোর বিষয়টা বিশেষ রহমত না, এটা হলো পাইকারি রহমত। তো আগে যে মোনাজাতে ভুল হয়েছে, সেই জন্য পরের বার ঠিক করে কইছে। আসলে আগেও ভুল হয়েছে, পরেরটাও কি হয়েছে বোঝে নাই। আগে বলছিলেন না আমার সন্তান সবাইরে নবী বানান, এ কথা কি তার ঠিক ছিল না ভুল ছিল? কারণ নবী হওয়াটা একটা বিশেষ রহমত, এটা তো পাইকারি ভাবে সবাইরে দেওয়া, তাহলে এটা ভুল হয় নাই, সঠিক হয়েছে। পরবর্তীতে আবার যেহেতু সবার জন্য বলছে ঠিক হয় নাই, তো পরে আবার কয় যারা ইমানদার তাদেরকে খাওয়াইয়েন। আল্লাহ কয় ইব্রাহিম এবারও ভুল করছো, বোঝেন নাই? কারণ খাওয়ানোর ব্যাপারটা তো সবারই খাওয়াইতে হইব, এখানে তো পাইকারি দরে দিতে হবে। বিশেষভাবে কয়েকজনারে খাওয়াবো আর সবারে না খাওয়াই আমার রাখবো, এটা তো আমার সম্মান নয়। কারণ মৃত্যুর পরে সুম্মা আস্তাবহু ইলা আযাবিন নার, যারা বেঈমান, কাফের, বদ্দিন, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা পর্দা পুশিদা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, কোরবানি করবে না, যারা আমার নাফরমান বান্দা, তাদেরকে আমি জোর করে ধইরা ফেরেশতাদেরকে দিয়া ফাখুদুহু ফাকাল্লুহু সুম্মাল জাহিমু ইউসাল্লুহু, আল্লাহ তাআলা বলবেন ধরো, অ্যারেস্ট করো, হ্যান্ডকাফ করাও, একে কেন্দ্রীয় কারাগার জাহান্নামে পুছাইয়া দাও।
এদেরকে ধরে জাহান্নামে ফুসাইয়া দেবে জোর পূর্ব, সুম্মা ইস্তাররুহু ইলা আযাবিন নার। কিন্তু দুনিয়াতে কি তাদেরকে কষ্ট দেবে? এটাই বোঝানোর উদ্দেশ্য। নাকি শান্তি দেবে? দুনিয়ায় কষ্ট দেবে? দেবে না। তাহলে আপনারা পাইলেন যে আল্লাহ সন্তুষ্টি লাভ করলেন, পুত্রের প্রাণও রক্ষা হইল। কি আল্লাহর রাস্তায় দিলে কি শেষ হয় না? ওটা আল্লাহ রিটার্ন করে, ফেরত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য কিন্তু মনের দিক দিয়ে পূর্ণ উদ্যোগ প্রস্তুতি ছিল, কিন্তু আল্লাহ কি নিছেন না বহাল রাখছেন? ইসমাইল আলাইহিস সালামের প্রাণ রক্ষা করছেন কি করে নাই? করছেন। আপনি যে কোরবানি করবেন অনেকগুলো টাকা চলে যাবে, আল্লাহ আপনারে দিয়ে দিবে, ব্যবস্থা করে দেবেন। হজ করবেন, টাকা খরচ হবে, এই টাকা আল্লাহ আবার আপনাকে ব্যবস্থা করে দেবেন। দান করবেন, টাকা খরচ করবেন, ওই টাকাও আল্লাহ আপনাকে ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে কি করবেন? দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেন না? কোরবানির শিক্ষা খালি শুনলে হবে না, বুঝতে হবে, গভীরে যাইতে হবে, চিন্তা ভাবনার আলোকে যে কি বললো আর কেন বললো, কি পাইলো আর কি খুয়াইলো। এখানে খুয়াই নাই কিছুই, হারায় নাই কিছু, শুধু পাওয়া আর পাওয়া। বলেন সুবহানাল্লাহ। তো উচ্চ মর্যাদাও আল্লাহর তাকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে অন্য একটি প্রাণী দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবের বিনিময়। বলেন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইসমাইলকে সরাইয়া ইসমাইলের স্থল অভিষিক্ত করে দিলাম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা এনে। তাহলে এই দুম্বাটা জবাই দেওয়া, পশু জবাই দেওয়ার এই সিস্টেমটা চালু রাখলেন কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীদের জন্য এই কোরবানির নিয়মটি চালু থাকলো। আল্লাহ এটা এই মর্মে সূরা সাফফাতের 108 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আর আমি তার জন্য এই বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কায়েম রাখলাম। সেই হিসাবে আমরা এখন কোরবানি করতে আসি, এটা কার সুন্নাহ? বুঝতে পারছেন এবার? এই জন্য ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা